নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আজ শ্রী শ্রী মায়ের কথা নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। নারীদের সম্বন্ধে মায়ের কি ভাবনা ছিল, সে কি গতানুগতিক যে মহিলারা শুধুই সংসার আর সন্তান পালন করবে, নাকি তার চেয়ে বেশি কিছু? মা কিন্তু নারীকে প্রকৃত স্বাধীন সত্তার অধিকারিণী হিসাবেই দেখতে চেয়েছিলেন, যে নারী তার নিজের সমস্যা নিজেই সমাধান করবে, কোনো পুরুষের সাহায্য না নিয়ে। সেই হচ্ছে যথার্থ নারী। এইটা তখন ছিল মায়ের অভিমত। জনৈকা ভদ্রমহিলা তার অবিবাহিতা মেয়েদের বিয়ের জন্য দুশ্চিন্তা প্রকাশ করলে মা তাকে বলেন, বিয়ে দিতে না পারো, এত ভাবনা করে কি হবে? নিবেদিতার স্কুলে রেখে দিও, লেখাপড়া শিখবে, বেশ থাকবে। আরেক সময় মা বলেছিলেন, মাদ্রাজের দুটি মেয়ে 20-22 বছর বয়স, বিবাহ হয় নাই, নিবেদিতা স্কুলে আছে। আহা, তারা সব কেমন কাজকর্ম শিখেছে, আর আমাদের এখানে পোড়া দেশের লোকে কি 8 বছর হতে না হতেই বলে, পরগোত্র করে দাও, পরগোত্র করে দাও। মা বলতেন যে মেয়েদের বুঝিয়ে দিও, তারা কেবল থোড় বড়ি খাড়া আর খাড়া ভরি থোড় করতে এ জগতে আসেনি। এইসব মন্তব্য ঘটনাবলী থেকেই বোঝা যায় মা নারী মুক্তি সম্পর্কে কতখানি সচেতন ছিলেন। বিয়ে করে সংসার করাকে মা ছোট মনে করতেন না তাই বলে, কিন্তু তিনি আনন্দে উচ্ছ্বসিত হয়ে উঠতেন যখন দেখতেন মেয়েরা বিয়ের চিন্তা না করে স্বাধীনভাবে নিজের পায়ে দাঁড়িয়ে দেশের সেবা করছে। আমরা দেখলাম বিয়েটাই যে মেয়েদের জীবনে চরম পুরুষার্থ নয়, কথা মা বারবার তুলে ধরতেন সকলের কাছে, বিশেষত মেয়েদের কাছে। এই বিষয় মায়ের প্রজ্ঞা দৃষ্টি ও সমাজ চেতনা যে কত গভীর ছিল তা সত্যি বিস্ময়কর। নির্বিচারে সব কিছুকে গ্রহণ করতে যেমন তিনি অরাজি ছিলেন, আবার নির্বিচারে সব কিছুকে বর্জন করতেও তার আপত্তি ছিল। যুগ যুগান্তর ধরে যে মানব সভ্যতা গড়ে উঠেছে, সেই অভিজ্ঞতাকে ইতিহাস বিরুদ্ধ মানসিকতা দিয়ে উড়িয়ে দিলেন না তিনি। যা অচল তাকে বাদ দিয়ে যা গতিশীল তাকে আরও উজ্জ্বল করে তার সুদূর প্রসারী মনন শক্তি দিয়ে তুলে ধরলেন এক উদার সমাজ চেতনা। দেশের স্বাধীনতার জন্য মায়ের আগ্রহ কিন্তু খুবই ছিল।